নমস্কার, আমি সোহিনী আর আমি নিয়ে চলে এসেছি আমার চ্যানেলের আরও একটা নতুন এপিসোড নিয়ে। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ অনেক দিন পর আমি একটা ভিডিও দিচ্ছি। মেয়ের অ্যানুয়াল এক্সাম চলছে, সেজন্য সময় দিতে পারছি না। আর আজকে যেখানে যাচ্ছি সেই গন্তব্য কিন্তু দুধপাত্রী। আর এই দুধপাত্রী যাওয়ার যে সুন্দর সফরের রাস্তা, সে রাস্তা কিন্তু মনোমুগ্ধকর। শহরের রাস্তা থেকে যখন আমরা বেরিয়ে গ্রামের রাস্তায় এলাম, যেন দুধারের গাছ আমাদের সাদরে অভ্যর্থনা করছে। শ্রীনগর থেকে মাত্র 42 কিলোমিটার দূরে কিন্তু এই দুধপাত্রী। এটা বুদগাম জেলার অন্তর্গত। কথায় বলে, সফর যতটা সুন্দর হয় ততটাই তার গন্তব্য। তাই আমি চাইব এই সফরটা আপনারাও আমার সাথে সমানভাবে অনুভব করুন। এই রাস্তাটা কতটা মনোমুগ্ধকর যদি একটু ভালোভাবে খেয়াল করেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। মনে হবে আপনারাও আমার সাথেই সফর করছেন। দুধপাত্রী ঢোকার আগে কিছু এরকম দোকান আছে, যা তৃণভূমির ওপরে বসে খাওয়ার মতন জায়গা, এক অবর্ণনীয় জায়গা, যেখানে বসে খেলে আপনি মিঠে রোদের সাথে খাওয়ারটা দারুণভাবে এনজয় করতে পারবেন। এবার একটু বলি দুধপাত্রী সম্পর্কে। দুধপাত্রী কথাটার মানেই হলো দুধের উপত্যকা। আসলে এখানে এক বিখ্যাত মুসলিম সাধক শেখ উল আলম নুরুদ্দিন নুরানি সাহেব এখানে এসে নামাজ করেছিলেন। আর একদিন সেই নামাজের জন্য তিনি জল খুঁজে বেড়াচ্ছিলেন। আর ঠিক সেই সময় নাকি উনি তৃণভূমির মধ্যে তার হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করেছিলেন, আর সেখান থেকে দুধ বেরিয়ে এসেছিল। আর দুধ যেহেতু নামাজের সময় লাগে না, জলই প্রয়োজন, তাই সেই দুধই পরে জলে রূপান্তরিত হয়েছিল। আর সত্যি কথা বলতে, এখানে আপনারা যদি নদীটাকে দেখেন, তাহলে দূর থেকে মনে হবে সত্যি একদম দুধের মতন সাদা। প্রকৃতি যেন এখানে তার রঙের বাক্স উপুর করে দিয়েছে এই দুধপাত্রী উপত্যকায়। হাতছানি দিয়ে ডাকছে দূরের ওই পুরু সবুজ ঘাসের গালিচা, আর এদিক ওদিক ছড়িয়ে থাকা নানা রকম বন্য ফুল। আর তার মাঝে মাঝেই বয়ে চলেছে সেই পাথুরে নদী। সেই দীর্ঘকায় গাছের সারির মাথায় মাথায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের রং খেলা করছে। একদিকে হিমাচল প্রদেশ আর অন্যদিকে এই জম্মু কাশ্মীর। মাঝখানে মগ্ন মৈনাকের মতন দাঁড়িয়ে রয়েছে পীরপাঞ্জাল রেঞ্জ। এই পীরপাঞ্জাল রেঞ্জেরই একটি অংশ দুধপাত্রী, যার একদিকে ছড়িয়ে রয়েছে চিরসবুজ পাইন দেবদারু গাছের জঙ্গল, আর অন্যদিকে সেই সুন্দর সবুজ ঘাসের গালিচা। এই গালিচা কিন্তু পশুচারণের জন্য সম্পূর্ণ উপযুক্ত একটা তৃণভূমি। এখানে কিন্তু কোথাও কোথাও মাঝে মাঝেই ভেড়ার পাল ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। এই অদ্ভুত দৃশ্য দেখলে আপনাদের কি মন
একবারের জন্য নিচে উঠবে না? এই পথের বাঁকগুলো দেখলে আপনাদের মনগুলো কি উচাটন হবে না? সেই কাশ্মীর যাওয়ার অদম্য ইচ্ছা কি আপনাদের মনে হবে না? শুধু সফরের এই আনন্দটা আপনাদের জন্য তুলে ধরতে পারছি বলে হয়তো নিজের সাথে সাথে আপনাদেরও এইভাবে আনন্দটা দিতে পারছি। এই সবুজ দিগন্ত বিস্তৃত এক তৃণভূমি দেখে কি আপনাদের মনে হচ্ছে না যে এক সবুজ রঙের মখমলের কাপড় জড়িয়ে রেখেছে এই পাহাড়? একদিকে সবুজ মখমলের তৃণভূমি, পাইন, দেবদারুর সারি সারি সাজানো বনানী, আঁকাবাঁকা রাস্তা, আর সামনের সুবিশাল পীরপাঞ্জাল রেঞ্জ দেখতে দেখতে কখন যে আমি হারিয়ে গিয়েছি সেই বনানীর মাঝে, হয়তো ভুলেই গেছিলাম যে আমরা কোথায় যাচ্ছি। দেখুন, শুধু শুধু দেখুন, মন ভরে দেখুন। আমার মনে হয় যে চোখের থেকে বেশি হয়তো ক্যামেরায় ধরতে পারা যায় না। সেই অনুভূতিগুলো আবদ্ধ করে রাখা যায় না শুধুমাত্র চোখ ছাড়া। যত দূর পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন শুধু পাইন আর দেবদারুর জঙ্গল, আর তার বুক চিরে চলে যাচ্ছে এই আঁকাবাঁকা সর্পিল রাস্তা। এই সুন্দর সর্পিল পথ দিয়ে দৌড়াতে দৌড়াতে আমরা ধীরে ধীরে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে, মানে আমাদের গন্তব্য। ওখানে কিন্তু আমাদের গাড়ি থেকে নামতে হবে। ওখানে অপশন এটিভি অথবা ঘোড়া, আর নয়তো আমাদের 11 নম্বর অর্থ পায়ে হেঁটে ঘোড়া। আমরা কিন্তু এটিভি নিয়েছিলাম, কারণ এতটা রাস্তা কখনোই পায়ে হেঁটে দেখা সম্ভব হবে না। বয়স্ক মানুষ, বাচ্চা উভয়ই ছিল, আর এই বন্য ফুল আমাকে সব সময় আকর্ষণ করে। আমরা এখানে নেমে এই কাশ্মীরি দাদাদের কাছ থেকে এটিভি নিয়ে নিয়েছিলাম আর বেরিয়ে পড়েছিলাম দুধপাত্রি এক্সপ্লোর করতে। একটু বলে রাখি, আমরা যেহেতু এটিভি রাইড করব, সেই জন্য আমার ভিডিও কিন্তু সাংঘাতিকভাবে কেঁপেছে। আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন, আর আশা করব পুরো ভিডিওটা এনজয় করবেন। এই আমাদের এটিভি রাইড শুরু হলো, আর আপনারাও পুরো রাস্তাটা উপভোগ করবেন এটাই আশা রাখব। আর পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের মতন করে এনজয় করবেন, আমি এটা নিশ্চিতভাবে জানি। আমরা এই এটিভিতে সাংঘাতিক স্পিড নিয়ে শুরু করেছি, আর কখনো কখনো মনে হচ্ছিল যে হাওয়ায় ভেসে উঠছি, কারণ এটা ছিল পাথুরে রাস্তা। যখন জাম্প করছিল তখন যে বেশ খানিকক্ষণ হাওয়ায় থাকছি সেটা কোনো সন্দেহ কিন্তু ছিল না। আমরা ঘোড়া নিইনি, কারণ ঘোড়ায় বসে আমাদের একবার ভীষণ ভীষণ কষ্ট হয়েছে, আর সেই কষ্টটা আরও একবার নিতে চাইনি। দেখুন, দুই ধারে পাইন দেবদারুর বনানী, আর মধ্যেখান দিয়ে এই পাথুরের রাস্তা কিন্তু সেই শালিগঙ্গার দিকেই নিয়ে যাচ্ছে।
এই শালিগঙ্গা দেখতে আমাদের বেশ অনেকটাই যেতে হয়েছিল। আর ওখানে গিয়ে কিন্তু আমি দেখেছিলাম সবেই দোকানগুলো খুলছিল, কারণ দুধপাত্রিতে সেদিন আমরা ছিলাম প্রথম পর্যটক দল। তাই আমরা ভীষণ ভালোভাবে কিন্তু দুধপাত্রিটা এক্সপ্লোর করতে পেরেছি। অনেকটা সময় কিন্তু আমরা নির্ঝঞ্ঝাটভাবে কাটাতে পেরেছি। দেখতেই পাচ্ছেন আমার দলের সব সদস্য এপার থেকে ওপার হচ্ছে একটা কাঠের গুঁড়ির উপর দিয়ে। খুব ছোট্ট ছোট্ট ধারা কিন্তু সেখান দিয়ে বয়ে বয়ে যাচ্ছে, মাঝে মাঝে বয়ে বয়ে যাচ্ছে। এখানে খুব একটা ভয় কিন্তু ছিল না, কারণ ভীষণ স্রোত কিন্তু এই জায়গাটায় নেই। পড়ে গেলেও যে আপনারা ভীষণ ভয় পেয়ে যাবেন এটা কিন্তু কোনো ব্যাপার নেই। আর দেখতেই পাচ্ছেন মহিলা আমাদের কাশ্মীরি চা মানে কাওয়া টি খাওয়াচ্ছিল। আমরা ভীষণই এনজয় করছিলাম এই নদীর পাশে বসে কাওয়া টি খেতে, তার সাথে মাকাইদি রুটি, আর অর্থাৎ ওখানে আচার দিয়ে সেই রুটি খেতে হবে। আরও একটা কথা বলি, আমরা কিন্তু এবারে কাশ্মীরে গিয়ে গুলমার্গ যাইনি, কারণ আগে থেকেই আমরা খবর পেয়েছিলাম ওখানে একটুও বরফের দেখা পাওয়া যাবে না। আর গুলমার্গ মানে বরফ, ওখানে বরফ ছাড়া কিন্তু দেখতে খুব একটা ভালো লাগবে না। তাই আমরা গুলমার্গ লিস্টে রাখিনি, সেই লিস্টে রেখেছিলাম আমাদের এই সৌন্দর্যে ভরা এক প্রকৃতি দুধপাত্রি। দেখুন ঘোড়া চড়ে বেড়াচ্ছে, আর আমরা আমাদের মতন এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে আছি। যে যার মতন করে আমরা জায়গাটাকে অনুভব করছি, ছবি তুলছি, আর আশা করছি আপনারাও এই সুন্দর জায়গাটা ফিল করবেন। দেখতেই পাচ্ছেন কুল কুল কলতান নিয়ে শালিগঙ্গা বয়ে চলেছে। ওই দূরে পাইন, দেবদারুর জঙ্গল, পীরপাঞ্চাল রেঞ্জ, আর আমরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছি এই জায়গাটাকে অনুভব করার জন্য। মোহমুগ্ধকর এই পরিবেশ, শুধুই বসে থাকতে ইচ্ছে হয় এই প্রকৃতির মাঝে। দেখুন কতটা লম্বা সেই গাছগুলো, দারুণ দারুণ অনুভূতি, বলার মতো নয়। আমি আশা করব আপনাদের কাশ্মীর লিস্টে কিন্তু এই দুধপাত্রি থাকবে। আপনারাও আমার মতন করে নিশ্চয়ই ফিল করবেন যে আমি কতটা আনন্দ পেয়েছিলাম ওখানে দাঁড়িয়ে, ওই শালিগঙ্গার পাশে বসে কাওয়া টি খেয়ে দেখবেন, সে এক আনন্দময় মুহূর্ত। এই শালিগঙ্গার পাশে ঘন্টা দেড়েক কি করে যে কেটে গেল বুঝতেই পারলাম না। বিশ্বাস করুন ওখান থেকে আমার একটুও ফিরে আসতে ইচ্ছে করছিল না, কিন্তু নিরুপায় ওখান থেকে ফিরে আরও একটা পয়েন্টে যেতে হবে। তাই আমরা এই শালিগঙ্গাকে বিদায় দিয়ে নেক্সট গন্তব্যের দিকে চলে যাচ্ছি, আর সেটাও কিন্তু এটিভি করে।
এইবার যেখানে এসেছি সেটা এক ঢালু জমির ওপর সেই মকমলের তৃণভূমি। আর আপনারা দেখলেন মেয়ে এই জায়গায় এসে না শুয়ে কিন্তু থাকতে পারল না। ওই ঘাস, নরম তুলতুলে ঘাসগুলোকে সে কিন্তু শুয়ে নিয়ে অনুভব করলো। এই প্রচণ্ড রোদেও কিন্তু কোনো অসুবিধা হচ্ছিল না আমাদের ওখানে এনজয় করতে। এখানেও কিন্তু আপনারা আলাদা করে ঘোড়া নিতে পারেন, নিয়ে দূর দূরান্ত পর্যন্ত যেতে পারেন, ঘুরে আসতে পারেন। তবে অবশ্যই কিন্তু ঘোড়ার দরগুলো আপনারা ঠিক করে নেবেন, কারণ ওরা সবসময় বেশি বলে। আরও একবার এটিভি রাইড দেখতেই পাচ্ছেন, অসম্ভব সুন্দর রাস্তা আর সেই প্রকৃতি। প্লিজ আপনারা কিন্তু এনজয় করুন। আমরা কিন্তু ঠিক করে নিয়েছিলাম যে আমরা হোটেল থেকে 7টায় বেরোবো আর 9:30টার মধ্যে দুধপাত্রি ঢুকবো। আর যেমন ভাবা তেমন কাজ, যত সকালে এসছি তত সকালে কিন্তু প্রকৃতিটাকে সুন্দরভাবে অনুভব করে ফেলেছি। আর প্রকৃতি শান্ত না হলে তাকে এক্সপ্লোর করা যায় না। সেই শান্তিটাকে নিজের মধ্যে লুকিয়ে রাখা যায় না, প্রকাশ করা যায় না। আর তাই আমরা সুন্দরভাবে ঘুরেছি দুধপাত্রি। আর ফেরার সময় আমাদের ড্রাইভার দাদা কিন্তু এই আপেল বাগানে ঢুকিয়েছিল। আর এই স্মৃতি আমি আমার মনের স্মৃতি কোঠায় কিন্তু তুলে রাখবো। এই রিল কিন্তু আমার মনের মধ্যে থাকবে, ফোন বা ভিডিও থাকুক আর না থাকুক। কি যে অভূতপূর্ব লেগেছিল আপেল বাগানটায় গিয়ে, বলে বোঝাতে পারবো না। আপেল সিজন প্রায় শেষের দিকে ছিল, আর এই বাগানটাকে দেখে আমার একটুও মনে হয়নি আপেল শেষ। তাই আমরা ভীষণ এনজয় করেছি এই আপেল বাগানে। আমরা প্রত্যেকে কিন্তু আপেল জুস খেয়েছি। আর মেয়ে খালি বলছে, মা আপেলটা আমি পারি, ও মা আপেলটা আমি পারি। হ্যাঁ, আমরা কিন্তু আপেল পারতেই পারি, কিন্তু যতগুলো আপেল আমরা পারবো সেই প্রত্যেকটা আপেল কিন্তু আমাদের ওখান থেকে কিনে নিতে হয়েছে। আমরা বেশ কিছুটা আপেল ওখান থেকে কিনেছিলাম, আরও 3-4 দিন সেগুলো খাবো বলে। দেখতেই পাচ্ছেন একটা ঢালু জমির ওপর আপেল বাগান। আর সত্যি কথা বলতে কি জানেন, ওখানে প্রত্যেকটা বাড়িতে যতটুকুই বাড়ি হোক না কেন, যতটুকুই বা জমি হোক না কেন, সেই জমির মধ্যে কিন্তু 2-3টে আপেল গাছ অবশ্যই আছে। এটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আর দুধপাত্রির যাওয়ার সময় যেহেতু প্রচুর গ্রাম পার করে আমাকে যেতে হয়েছে, আপনারা প্লিজ আসবেন সেই গ্রামগুলো অনুভব করার জন্য। আর ফিরতে ফিরতে প্রায় বিকেল, আর বিকেলে ফিরেই আমরা ডাল লেকের পাশে। ডাল লেক মানেই যেটা মনে হয় সেটাই হচ্ছে শিকারা। প্রচুর শিকারা ওখানে দাঁড়িয়ে থাকে। আপনারা অবশ্যই দরদাম করে কিন্তু শিকারার রেট ঠিক করবেন। খুব সুন্দর লাগছে বলুন। এই বিকেলটা মনের চিলেকোঠায় বন্দি হয়ে থাকবে। আপনারাও নিশ্চয়ই আমার সাথে এই শিকারার ভ্রমণ এনজয় করবেন। সেই অপেক্ষা একটু ধরতে হবে। আমি নেক্সট ভিডিওতে অবশ্যই সেই সুন্দর শিকারা ভ্রমণ দেখাবো, কারণ এই সন্ধেবেলায় আমরা আর শিকারাতে উঠিনি। আমরা শিকারা চড়ব নেক্সট ডে। আমরা ডাল লেকের পাশ দিয়ে পুরো লেকটা হাঁটছিলাম আর এনজয় করছিলাম সন্ধেটা। সূর্যাস্ত কিন্তু আমরা ডাল লেকে দাঁড়িয়েই দেখেছি। একদিকে ডাল লেক, শিকারা, পাহাড়, আর আরও একদিকে কিন্তু শ্রীনগর বাজার। ওই রাস্তাটা পুরোটাই কিন্তু বাজার। নানা রকম
জিনিস নিয়ে বসে আছে, কাশ্মীরি জিনিস, যেগুলো আপনার দেখলে ভালো লাগতে বাধ্য। জানেন, ওখানে কিন্তু রাস্তায় প্রচুর শিকারা বানিয়ে বসে আছে, ছোট ছোট, যেগুলো আপনারা বাড়ির জন্য নিয়ে আসতে পারেন। আমি অবশ্যই নিয়ে এসেছি সেই শিকারার একটা। কেমন লাগছে আমার সাথে শ্রীনগর ঘুরতে অবশ্যই কিন্তু জানাবেন। আর প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, না হলে কিন্তু মিস করবেন। আমি যেভাবে এনজয় করেছি, আমি চাই আপনারাও কিন্তু আমার সাথে সেইভাবেই এনজয় করুন। নেক্সট ডে কিন্তু আমরা এই সময় হাউস বোটে থাকবো, আর সেই ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে, সেই জন্য একটু অপেক্ষা করতেই হবে। আমরা ডাল লেকে বসে সূর্যাস্ত দেখছি, আর একদিকে সন্ধে হয়ে গেছে। কেমন লাগলো আমাদের এই ভিডিও প্লিজ জানাবেন, লাইক করবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এই হলো ডাল লেকের নাইট ভিউ, দেখুন, অভূতপূর্ব, মোহময় যাকে বলে আর কি। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।